আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 9-এর গণিত প্রকাশ থেকে কোষে দেখি 15.1 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। গত ক্লাসে দেখো এই কোষে দেখি 15.1 220 পৃষ্ঠাতে 8-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের 221 পৃষ্ঠাতে করব আমি 9, 10, 11 এবং 12 এই 4টি অঙ্ক করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে 9-এর দাগে কী আছে দেখো, একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 × 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার × 1 মিটার এবং ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে। তা দেখো 4টি দেওয়াল ঢাকা হবে 70 টাকা বর্গ মিটার হিসাবে রঙিন কাগজ দিয়ে। নিশ্চয়ই জানালা এবং দরজায় ঢাকা হবে না। তাহলে আমাদের মোট ঘরটির ক্ষেত্রফল বের করার পর সেখান থেকে 3টি দরজা এবং 4টি জানলার ক্ষেত্রফল বাদ দেওয়ার পরে যে ক্ষেত্রফলটি পড়ে থাকবে সেই ক্ষেত্রফলটিতে 70 টাকা দিয়ে গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে প্রথমে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, তাহলে এটা 9-এর দাগ। 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, পরিসীমা গুণ উচ্চতা বর্গ একক। তাহলে এখানে পরিসীমা কত বলেছে না, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা বর্গ একক। তাহলে 2 দৈর্ঘ্য কত বলেছে না 4, প্রস্থ কত বলেছে না 6, উচ্চতা কত বলেছে না 4 এবং একক কি বলেছে, একক বলেছে মিটার, মানে বর্গ মিটার। তাহলে দেখো সমান সমান, তাহলে 2 এটা গুণ করলে 10, এটা 4 বর্গ মিটার। তাহলে 10 × 2 = 20, 4 80 বর্গ মিটার, 80 বর্গ মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, 80 বর্গ মিটার হলো। এবার দেখো, এবার কি বলেছে না, প্রতিটি দরজার ক্ষেত্রফল কত, 1.5 × 1 মিটার। কটি দরজা আছে না, 3টি দরজা আছে। তাহলে দেখো 3টি দরজার ক্ষেত্রফল, 3টি দরজার ক্ষেত্রফল 3 গুণ 1.5 গুণ 1 সমান কত, এটা গুণ করলে হবে 4.5 বর্গ মিটার। তারপরে কি আছে না, 4টি জানলা। তাহলে প্রতিটি জানলা কত, 1.2 মিটার গুণ 1 মিটার। তাহলে 4টি জানালার ক্ষেত্রফল সমান, তাহলে 4টি মানে 4, 1.2 গুণ 1 সমান, তাহলে 12 × 4 = 48, একের সাথে গুণ করলে তাহলে 4.8 বর্গ মিটার, 4.8 বর্গ মিটার। এবার দেখো এটা যদি আমরা যোগ করি, তাহলে 3টি দরজা যোগ 4টি জানালার ক্ষেত্রফল, 4টি জানালার ক্ষেত্রফল, তাহলে 8, 5, 13, 3, 4, 4 আর কে 9.3 বর্গ মিটার, 9.3 বর্গ মিটার। এবার দেখো এটা থেকে এইটা আমরা বাদ দেব, বাদ দিলে আমরা দেওয়ালটির ক্ষেত্রফল পাবো, কারণ এটাই তো কাগজ মারানো হবে না। তাহলে দরজা 3টি দরজা ও
4টি জানালার ক্ষেত্রফল বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে 80 বিয়োগ 9.3 বর্গ মিটার। তাহলে এটা থেকে দেখো, তাহলে এই যে তাহলে 80 9.3 তাহলে 0, 10 থেকে 3 গেলে 7, 9 9 মিলে গেছে 7, তাহলে 70.7 বর্গ মিটার। এবার কত করে প্রতি বর্গ মিটার, কত করে না 70 টাকা করে হিসাবে। তাহলে দেখো, অতএব 4 দেওয়ালে কাগজ মারাতে খরচ পড়বে, 4 দেওয়ালে কাগজ মারাতে খরচ পড়বে 70 গুণ 70.7। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো কত না, আমরা পাবো 4,949 টাকা, 4,949 টাকা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। 9-এর দাগ। এবার 10-এর দাগের অঙ্কটি দেখো, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য যদি 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এবার দেখো, তাহলে এটা 10, তাহলে মেঝের ক্ষেত্রফল কত বলেছে না, মেঝের ক্ষেত্রফল সমান 12 বর্গমিটার। এবার দেখো, মেঝের দৈর্ঘ্য কত বলেছে, মেঝের দৈর্ঘ্য বইতে বলেছে 4 মিটার। তাহলে আয়তাকার হবে, আয়তাকার মেঝের প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত 12, দৈর্ঘ্য কত 4, সমান কত 3 মিটার। তাহলে 3 মিটার পেলাম। তারপরে আমরা কি জানি না, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, তাহলে পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। বর্গ মিটার আছে, এটি মিটার দিলাম। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত 4, প্রস্থ কত 3, গুণ উচ্চতাকে যদি h ধরি। এবার দেখো, তাহলে শর্তানুসারে কি, শর্তানুসারে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বলেছে 42 বর্গমিটার। তাহলে 42 সমান এইটা 2 গুণ 4 যোগ 3 গুণ h, তাহলে বা 42 4 3 7 14, তাহলে 14h। তাহলে বা এটা একটু ঘুরিয়ে দেই, 14h সমান 42, তাহলে বা h সমান কত 42/14, তাহলে 14 3 42, তাহলে বা h সমান কত 3। তাহলে অতএব ঘরটির উচ্চতা,
অতএব ঘরটির উচ্চতা 3 মিটার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার তারপরে 11 দাগের অঙ্কটি দেখো। 11 দাগের অঙ্কটি কি? সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রে একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি এবং সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। তাহলে দেখো এটা 11 দাগ কি বলেছে? সুজাতার এরূপ একটি কাগজ আছে, কাগজটির ক্ষেত্রফল কত বলেছে? না 84 বর্গ সেমি। তাহলে 84 বর্গ সেমি যদি হয়, কি নির্ণয় করে সুজার কাগজটির পরিসীমা কত? এবার আর কি বলেছে? না দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে 5, মানে বিয়োগফল, মানে প্রস্থ যা হবে তার চাইতে দৈর্ঘ্য 5 সেমি বেশি হবে। তাহলে এইখান থেকে আমরা অঙ্কটি শুরু করে নিতে পারবো। তাহলে দেখো ধরি সুজাতার কাগজের প্রস্থ x সেমি। তাহলে এটা x হয়ে গেল। অতএব সুজাতার কাগজের দৈর্ঘ্য তার চাইতে 5 সেমি বেশি হবে সেমি। তাহলে এটা x প্লাস 5, এটা x প্লাস 5। এবার দেখো তাহলে আমাদের কি বলেছে? না তার ক্ষেত্রফলটা কত বলেছে? না কাগজটির ক্ষেত্রফল 84 বর্গ সেমি। তাহলে দেখো আমরা কি বলতে পারি? না সুজাতার, আর এই যে ধরলাম, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কাগজটির ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দেখো দৈর্ঘ্য কত বলেছে? না x প্লাস 5, প্রস্থ কত বলেছে? না x, একক কি? না বর্গ সেমি। আবার ক্ষেত্রফল কত? 84। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি আমরা? না শর্তানুসারে x প্লাস 5 ইন্টু x সমান 84। তাহলে এটাকে গুণ করলে x² বা প্লাস 5x সমান 84। তাহলে বা x² প্লাস 5x, এটা এধারে চলে এলে মাইনাস 84 সমান 0। এবার 84 কত হয় দেখো না? 14 গুণ 6 হয়, আর 12 গুণ 7 হয়, আরও 21 4 হয়। কিন্তু দেখো এই দুটোর মধ্যে 5 আনতে হবে। তাহলে 12 আর 7 বিয়োগ করলে 5 হয়। তাহলে 12 7 আমরা ধরবো এখানে। তাহলে x² প্লাস 12 মাইনাস 7 ইন্টু x মাইনাস 84 সমান 0। তাহলে x² প্লাস 12x, এটা প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 84 সমান 0। তাহলে এই দুটো থেকে x কমন নিলে পড়ে থাকলো x প্লাস 12, এই দুটো থেকে মাইনাস 7 কমন নিলে পড়ে থাকলো x প্লাস 12 সমান 0।
তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পেলাম x প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 7 সমান 0। তাহলে দেখো এবার দুটো রাশির গুণফল 0 মানে যে কোনো একটার মান 0 হবে। প্রথমটাই যদি x প্লাস 12 সমান 0 ধরি আমরা, তাহলে x সমান মাইনাস 12 হবে। দ্বিতীয়টাই x মাইনাস 7 সমান 0 যদি ধরি আমরা, তাহলে x সমান 7। এবার দেখো কাগজের প্রস্থ কী ধরেছিলাম, 1 সেমি। তাহলে এখানে দেখো 1 সেমি যদি প্রস্থ ধরি তাহলে নিশ্চয়ই প্রস্থটা ঋণাত্মক হবে না, সুতরাং এই মানটি আমরা বাদ দিলাম, তাহলে x সমান 7 ধরলাম। তাহলে দেখো অতএব কাগজটির প্রস্থ 7 সেমি আর কাগজটির দৈর্ঘ্য, তাহলে 7 যোগ 5 সমান কত, 12 সেমি, সমান কত, 12 সেমি। এবার আমাদের অঙ্কটাই চেয়েছে কি, সুজাতার কাগজটির পরিসীমা। তাহলে দেখো আয়তাকার কাগজের পরিসীমা, আয়তাকার কাগজের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ একক, 2 দৈর্ঘ্য কত বলেছে 12, প্রস্থ কত বলেছে 7, একক কিনা সেমি, 12 সাথে 19 সেমি সমান 38 সেমি, সমান কত, 38 সেমি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবারে দেখো 12 দাগের অঙ্কটি কি বলেছে, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে কি বলেছে না 12, ছবিটি আঁকলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে সিরাজদের একটি বর্গাকার বাগান, এর বাইরে একটি রাস্তা আছে, বাগানটির বাইরে একটি এইভাবে রাস্তা আছে, এইভাবে একটি রাস্তা আছে। এই রাস্তাটা কত না 2.5, চওড়া কত বলেছে 2.5, তাহলে এধারেও 2.5, এধারেও 2.5, এধারেও 2.5 চওড়া। আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত বলেছে না 165 বর্গ মিটার, 165 বর্গ মিটার। তাহলে দেখো রাস্তাটির ক্ষেত্রফল রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ মিটার। তাহলে দেখো ধরি বর্গাকার বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য সমান কত x মিটার। এইটা x, এইটা x, এইটা x, এইটা x, বর্গাকার মানে সব ধার সমান। তাহলে বাগানটির ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্য
গুণ বাহুর দৈর্ঘ্য সমান এক্স গুণ এক্স বর্গমিটার সমান কত এক্স স্কোয়ার বর্গমিটার মিটার। এবার দেখো এটা যদি এক্স হয় তাহলে এধারে 2.5 বাড়বে, এধারে 2.5 বাড়বে। তাহলে বর্গাকার বাগানটির রাস্তা সহ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে এক্স প্লাস 2.5 মানে এধারেও যোগ হবে, এধারেও যোগ হবে, বা এধারেও যোগ হবে, এধারেও যোগ হবে, যোগ 2.5 মিটার। তাহলে এক্স প্লাস 5 2.5 তাহলে যোগ করলে এক্স প্লাস 5 মিটার। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য তাহলে এটাও একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সমান কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25 বর্গমিটার। এবার দেখো এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে এইটা পাবো আমরা, বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রফল থেকে মানে এই গোটাটার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল কত বলেছে? 165 বর্গমিটার। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল যদি, তাহলে শর্তানুসারে আমরা কি লিখব না, শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 165। এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে বা 10x সমান 165, এই প্লাসটা এধারে এলে মাইনাস, তাহলে বা 10x সমান 165 থেকে 25 গেলে 140, তাহলে বা x সমান তাহলে 140/10, 0 কেটে গেলে 14 মিটার। তাহলে ধরো এটা x সমান কত পেলাম? 14, x সমান 14 মিটার পেলাম। তাহলে বাগানটির 14 মিটার পেলাম। তাহলে আমাদের এখানে কি কি চেয়েছে না, চেয়েছে আমাদের দেখো তাহলে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য, মানে এরূপ একটি কর্ণের দৈর্ঘ্যও চেয়েছে আমাদের, তাহলে দেখো বাগানের ক্ষেত্রফল সমান অতএব বাগানের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার মানে 14 স্কোয়ার বর্গমিটার, তাহলে সমান কত? 196 বর্গমিটার। তাহলে হয়ে গেল। আবার দেখো বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কত না √2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান কত? 14 মিটার। একটি বাহুর দৈর্ঘ্য সমান 14 মিটার, তাহলে গুণ 14। এবার দেখো তাহলে এটা √2 মান বইতে দিয়েছে, দেখো √2 মান বইতে দিয়েছে 1.414,
তাহলে সমান 1.414 গুণ 14, তাহলে সমান এটাকে গুণ করলে আমরা কত পাবো? 19.796 মিটার। তাহলে এই কর্ণটির দৈর্ঘ্য কত পেলাম আমরা? 19.796 মিটার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।